এই মুহূর্তে সবথেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 3 সপ্তাহ সময় বেঁধে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, কিন্তু কি নিয়ে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে 10 বা তার বেশি মামলা বিচারাধীন থাকা রাজ্যগুলিতে বিশেষ এনআইএ আদালত স্থাপন নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট আজ 17টি রাজ্যকে নোটিশ জারি করেছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিস্তৃত স্থিতি প্রতিবেদন জমা দেওয়ার পর ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ রাজ্যগুলির কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে। এই ধরনের মামলার দ্রুত বিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিশেষ আদালত স্থাপনের আনুষ্ঠানিকতা নিশ্চিত করার জন্য 17টি রাজ্যের মুখ্য সচিবদের 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদনের জবাব দিতেই হবে বলেছে বেঞ্চ। এতে বলা হয়েছে, দীর্ঘ বিচারের পর যদি কোনো অভিযুক্ত খালাস পান তাহলে বিচার বিলম্বিত হলে তা অবিচারের দিকে পরিচালিত করে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং এনভি আঞ্জরিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটির বক্তব্যের দিকে নজর দিয়ে বলেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ এমএইচএ বিশেষ আদালতগুলির জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য নিয়মাবলী চূড়ান্ত করেছে। এমএইচএর রিপোর্ট অনুসারে কেন্দ্র প্রতিটি বিশেষ আদালতের জন্য অপুনরাবৃত্ত ব্যয়ের জন্য এককালীন 1 কোটি টাকা এবং পুনরাবৃত্ত ব্যয়ের জন্য বছরে 1 কোটি টাকায় অনুদান দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই তহবিলগুলি অবকাঠামো সংস্কার, আইটি সরঞ্জাম, যানবাহন এবং কর্মীদের বেতন কভার করবে। এর আগেও একাধিক রাজ্যকে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ছিল, কিন্তু তারপরও কোনো রকম উত্তর দেয়নি রাজ্যগুলি। এবার 3 সপ্তাহ সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। দেখার বিষয়, এবার কি নড়ে চড়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।